রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে ফ্যান্টাসি। আজ আপনাদের শোনাতে চলেছি ছায়ামূর্তি। ভৌতিক রাত। রাত তখন প্রায় 12টা। অভি তার বন্ধুদের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছে। বাড়িটি বহু পুরনো, চারপাশে ঘন বাঁশবাগান আর একটু দূরেই এক জঙ্গল। দিনের বেলা জায়গাটা বেশ সুন্দর লাগলেও রাতের অন্ধকারে সব কিছুই ভয়ঙ্কর মনে হয়। বন্ধুরা সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পড়লেও অভির ঘুম আসছিল না। বিছানায় শুয়ে ছাদে লাগানো কাঠের বিমগুলোর দিকে তাকিয়েছিল সে। আচমকা একটা শব্দ শুনতে পেল, যেন কেউ হেঁটে যাচ্ছে। অভি উঠে দরজার কাছে গিয়ে কান পাতল। পায়ের আওয়াজটা ধীরে ধীরে বাড়ছিল। বুকের ভেতর ধকধক করতে লাগলো। সাহস করে দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে এক শীতল বাতাস এসে লাগলো তার ঘাড়ে। ভয় পেয়ে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ লোককে অভি তার ব্যাপারে জিজ্ঞাসা করল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িটা অভিশপ্ত। বহু বছর আগে এক তরুণী এখানে আত্মহত্যা করেছিল। মাঝরাতে অনেকেই তার ছায়ামূর্তি দেখেছে। সন্ধ্যা হতে না হতেই অভি ও তবে তার আগের রাতেই যে দৃশ্যটা তারা দেখলো তা কখনো ভুলতে পারবে না। রাত তখন একটা। হঠাৎ দরজার বাইরে চাপা হাসির শব্দ শোনা গেল। সবাই একসঙ্গে দরজা খুলতে দেখা গেল এক সাদা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখ জোড়া গর্তের মতো কালো, পা মাটির উপর একটু ওপরে শূন্যে ভাসছে। হাড় হিম করা সেই দৃশ্য দেখে বন্ধুরা চিৎকার করে দরজা বন্ধ করলো। পরদিন ভোর হতে না হতেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আজও সেই রাতের বেলা সেই বাড়ির আশেপাশে যেতে সাহস করে না কেউ।